হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউকে ম্যাথ একাডেমি। দেখো, আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিকের দুটো থিওরি নিয়ে আলোচনা করব। যে থিওরি হচ্ছে, 1 নম্বর থিওরি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর 2 নম্বর থিওরি হচ্ছে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। যেহেতু এই যে থিওরি আমরা দেখছি 2 নম্বরটা সম্ভবত এবার মাধ্যমিকে চলে এসেছে, তো 1 নম্বর থিওরিটা আমরা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। সেই থিওরিটা কি করে আমরা প্রুভ করব সেটা আজকে আমরা দেখে নিই। দেখো, প্রশ্ন হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই থিওরিটা আমাকে প্রুভ করতে হবে। প্রুভ করার জন্য আমি আগে ছবিটা ড্র করে নিই। মনে করো এটা একটা আমার বৃত্ত, আমি অঙ্কন করে নিলাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, একটা বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে এটার ছবি। এ বি সি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। আমার প্রশ্ন হচ্ছে যে যে ছবিটা আমি এঁকেছি, প্রুভ কি করতে হবে না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমাকে প্রুভ করতে হবে। প্রুভ করার জন্য দেখো, আমি যে ছবিটা ড্র করেছি এখানে তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বৃত্তের যেহেতু কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা অবস্থিত সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবার কেন্দ্রস্থ কোণ এখানে হচ্ছে বি ও সিটা তোমার হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? এটা হচ্ছে বৃত্তের এখানে অবস্থিত, তাহলে এটা বৃত্তস্থ কোণ। তাহলে বি এ সিটা হচ্ছে এখানে বি এ সিটা হচ্ছে এখানে আমাদের বৃত্তস্থ কোণ। আমাদের থিওরি কি বলছে? থিওরি বলছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ আমাকে প্রুভ করতে হবে। না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে এটা 2 এইটা আমাকে প্রুভ করতে হবে। তা এই থিওরিটা আমি কি করে প্রুভ করবো? দেখো, ওকে, এই থিওরিটা প্রুভ করার জন্য দেখো আমি কি করছি, প্রথমে একটু অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন মানে কি? ধর আমি এ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ও বিন্দু দিয়ে পাস করিয়ে আমি কি করলাম না ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করলে দেখো আমি দুটো কিন্তু ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে ত্রিভুজের নাম, একটা ধরো ত্রিভুজ আমি পাচ্ছি এ বি ও, একটা ত্রিভুজ পাচ্ছি। আর একটা ত্রিভুজ তুমি পাচ্ছ না ত্রিভুজ এ ও সি, একটা ত্রিভুজ পাচ্ছি। তো প্রথমত তোমাকে প্রুভ করতে হবে এই দুটো ত্রিভুজ যে পেয়েছি, এই দুটো ত্রিভুজ সিমিলার। সিমিলার প্রুভ করা, দেখো কন্ডিশন হচ্ছে 4টে কন্ডিশন হচ্ছে সিমিলার প্রুভ করা। আমরা অলরেডি জানি এস এস এস, 2 নম্বর হচ্ছে এস এ এস, আর 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, 4 নম্বর হচ্ছে আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল অ্যান্ড অতিভুজ অ্যান্ড এস এ সাইড। এর 4টে কন্ডিশন। যে কোনো একটি কন্ডিশন স্যাটিসফাই করলে আমার এই দুটো ত্রিভুজটা হবে আমাদের সিমিলার, মানে সদৃশ্য। তো ত্রিভুজ দুটো আমি সদৃশ্য ধরে প্রুভ করছি। দেখো, আমি যদি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো তুমি কি পাচ্ছ বলো তো? ত্রিভুজে পাচ্ছ তুমি ও এ ইজ ইকাল টু ও বি। যেহেতু এইটার সঙ্গে এইটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তে যদি ব্যাসার্ধ এটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল তুমি লিখতে পারো বি এ ও, সঙ্গে তুমি সমান লিখতে পারো ও বি এ লিখতে পারো। কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সিমিলারলি তুমি যে আরেকটা যে ত্রিভুজ পাবে, এই যে ত্রিভুজটা এ সি ও, সেই ত্রিভুজে তুমি দেখো ও এ ইজ ইকাল টু ও সি, তাহলে তুমি এখানে পাবে ও এ সি ইজ ইকাল টু ও সি এ পাবে তুমি। এবার এই যে ত্রিভুজ, এই থিওরিটা প্রুভ করার জন্য আমাদের একটা থিওরি কাজে লাগবে। সেই থিওরিটা হচ্ছে এইটা একটা ত্রিভুজ, ধরো মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এবিসি, এটাকে ধরো ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই দুটো কোণের যোগফলটা বহিস্থ কোণের সঙ্গে সমান হয়। তাহলে যদি কি লিখবো আমি, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এসি
ডি, এটা হচ্ছে আমাদের থিওরি। এই থিওরির হেল্প নিয়ে আমরা এটা প্রুভ করব। তাহলে দেখো এখানে তোমার কি পাচ্ছ তুমি বলো তো, এই যে ত্রিভুজে দেখো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের সঙ্গে সমান। তাহলে এই থেকে আমি একটা কন্ডিশন পাচ্ছি, দেখো অ্যাঙ্গেল BAO প্লাস অ্যাঙ্গেল ABO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD। দেখো সিমিলারলি তুমি কি পাবে, আর একটা ত্রিভুজ থেকে তুমি পাবে অ্যাঙ্গেল OAC প্লাস অ্যাঙ্গেল OCA ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল COD। তার মানে কি পেলাম আমি, দেখো তো এই যে দেখো কেন্দ্রস্থ কোণ, দুটো কেন্দ্রস্থ কোণ যোগফল বহিস্থ কোণের সঙ্গে সমান, তার মানে এইটার সঙ্গে সমান। আবার সিমিলারলি এই কোণ আর এই কোণের যোগফল এটার সঙ্গে সমান। এবার আমি কি করছি, এই 1 নম্বর, এটা ধরো মনে করো আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 কে যদি যোগ করি, লেফট সাইড রাইট সাইড, তাহলে আমরা কি পাবো, দেখো এই দুটো অ্যাঙ্গেলকে যদি যোগ করা হয় তাহলে BAO প্লাস অ্যাঙ্গেল ABO প্লাস অ্যাঙ্গেল OAC প্লাস অ্যাঙ্গেল OCA ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD প্লাস অ্যাঙ্গেল COD। দেখো এই অ্যাঙ্গেল আমরা অলরেডি প্রুভ করে দিয়েছি, যেহেতু এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ সমান এই কোণের সমান। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল BAO প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল OAC ইজ ইকুয়াল টু, দেখো এই কোণটা যোগফল মানে হচ্ছে কিন্তু BOC। এবার দেখো এটা 2টা কমন নিয়ে নাও তুমি, তাহলে 2টা কমন নিলে পেয়ে যাচ্ছে কি অ্যাঙ্গেল BAO প্লাস অ্যাঙ্গেল OAC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BOC। এবার দেখো 2 ইন্টু এই দুটো যোগফল, এই অ্যাঙ্গেল যোগফল মানে হচ্ছে BAC, তাহলে অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BOC। দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রুভ হয়ে গেল, এটা হচ্ছে প্রুভ হয়ে গেল। দেখো এবার আমরা থিওরি নাম্বার 2 নম্বর থিওরিটা আমরা প্রুভ করব। 2 নম্বর থিওরি কি বলছে, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। তাহলে এইটা প্রুভ করার জন্য প্রথমে আমরা ছবিটা ড্র করে নিই। এটা মনে করো আমার একটা ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ, এটা মনে করো ABCD, এটার নাম একটা P দিয়ে দাও, APB একটা বৃত্তচাপ, এটা সেন্টার হচ্ছে O। দেখো এই থিওরিটা প্রুভ করার জন্য যে ছবিটা আমি ড্র করি সেটা হচ্ছে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এই থিওরিটা আমরা প্রুভ করব। এই থিওরিটা প্রুভ করার জন্য আমাদের দরকার কি বলতো, আগের থিওরির যে প্রমাণ সেটা আমাদের লাগবে। কি লাগবে না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো এখানে এইটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে থিওরি কি বলছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের যদি দ্বিগুণ হয় তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ADB, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই তো ADB একটা বৃত্তস্থ কোণ। সিমিলারলি আমি যদি দেখি অপর যে ট্রায়াঙ্গেল আমি পাচ্ছি ACB, এই ট্রায়াঙ্গেলে দেখো AOB is equal to 2 into অ্যাঙ্গেল ACB পাবো। তার মানে কি পেলাম আমি, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। তার মানে আমাকে দেখাতে হবে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান। প্রুভ করতে হবে আমাকে যেটা প্রুভ করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ADB is equal to অ্যাঙ্গেল ACB, এটা আমাকে প্রুভ করতে হবে। ওকে, তাহলে দেখো আমি যে ত্রিভুজটা নিয়েছি, এই যে ত্রিভুজে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সিমিলারলি অপর ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, অপর ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। তার মানে এই দুটো কোণের মান হচ্ছে আমার সমান, সেটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য দেখো আমি কি আগে যে থিওরি যদি হেল্প নিই, অ্যাঙ্গেল AOB is equal to 2 into এটা, সিমিলারলি অ্যাঙ্গেল AOB is equal to 2 into এটা। তাহলে এই দুটোকে যদি সমান করে দিই, 1 নম্বর আর 2 নম্বরকে, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেলে পরে এটার সঙ্গে এটা সমান। তাহলে 2 into অ্যাঙ্গেল ADB
টু ইন্টু অ্যাঙ্গেল এসিবি, টু টু ক্যান্সেল করে দাও, তাহলে অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল এসিবি, প্রমাণ হয়ে গেল। তাহলে কি প্রমাণ হয়ে গেল? যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এটা হচ্ছে থিওরি নাম্বার আমাদের 2 নম্বর থিওরিটা। থ্যাংক ইউ।